এই আল্লাহ নামের জিকির আমরা এক তালে এক স্বরে মোহাব্বতে বলবো, আল্লাহ 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 আহা আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পায়া আইয়া রে আল্লাহ আমার মাবুদ বিনে পাওয়া অনেকে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পায়া আইয়া রে আল্লাহ আল্লাহ আমার মাবুদ বিনে পাওয়া অনেকে নাই মাশাআল্লাহ আল্লাহ আহা আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ইয়ারা পানা পানা আল্লাহ আল্লাহর জিকির করে যারা বাইরে আল্লাহর জিকির করে যারা হইয়া ইয়ারা পানা পানা দয়া লাল্লা দয়া কইরা দয়া লাল্লা দয়া কইরা মাফ ও রে দে গো ও নারে আমার মাবুদ বিনে পাওয়া অনেকে নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কইরাই আমরা দিলে এ শান্তি পায়া আইয়া রে আল্লাহ আমার মাবুদ বিনে পাওয়া অনেকে নাই আহা যায় বোঝে না প্রেমের জ্বালা তারে যায় বোঝে না প্রেমের জ্বালা তারে কে দিয়া বোঝাইয়ে বোঝে আমার মাবুদ আল্লাহ বোঝে আমার মাবুদ আল্লাহ যারে এ সঙ্গে পায়া আইয়া রে আল্লাহ আমার দিলে মুখে লরে আল্লাহর নাম আমরা মুর্শিদ প্রেমের ভিখারি আমরা নবীর প্রেমের ভিখারি আয় আয় আমারে কেউ শুইও না গো সজনী নূর নবে বানাইল রে কলঙ্কিনী আমরা নবীর প্রেমের ভিখারি আমরা মুর্শিদ প্রেমের ভিখারি মুর্শিদে বানাইল রে কলঙ্কিনী মুর্শিদে বানাইল রে দাসিনী মাশাআল্লাহ সবাই মিলে সাইনা আমরা রাজা বাদশার সুয়ু
আহা দেখতে চাই শুধু দয়া নবীর মুখ মারহাবা চাই নাই আমরা রাজা বাদশার সুযোগ আহা দেখতে চাই শুধু দয়া চাঁদের মুখ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইলো রে দাসিনী মুর্শিদে বানাইলো রে কলঙ্কিনী আমরা জালালির প্রেমের ভিখারি আমরা রেজবির প্রেমের ভিখারি আমরা বান্দারি প্রেমের ভিখারি মুর্শিদে বানাইলো রে কলঙ্কিনী মুর্শিদে বানাইলো রে দাসিনী তোমরা আমার উপায় বলো না আমার মনের জ্বালা তো দূর হইল না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি মুর্শিদে বানাইলো রে কলঙ্কিনী মুর্শিদে বানাইলো রে দাসিনী ও হাবেরা বলে রে মন্দ আমরার কাছে লাগে আনন্দ বেঈমানেরা বলে রে মন্দ আমরার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানে আমি জানি মুর্শিদে বানাইলো রে দাসিনী আহা জালালে বানাইলো রে কলঙ্কিনী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানাধীন পয়ালগোচ্ছ গ্রামে সুন্নি মহাসম্মেলন ঈদ মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ বাদে আসর হইতে এই পর্যন্ত যত ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন মিলাদ মাহফিল করেছেন জিকির আজকার করেছেন আজকার মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমার নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম তামাম শুহাদায়ে কারাম সার তরিকার ইমাম সার মাযহাবের ইমাম যারা যেখানে আছে প্রত্যেকের ভাগ ধরে হাদিয়া কবুল করেন এই ফয়ালগোচ্ছ গ্রামের আশেপাশের ফরদার আড়ালের মা বোনেরা গো ইগো মা সজাগ আছেন মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো আজকের মাহফিল জানি শেষ মাহফিল হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় হরিপুর বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো
কবরের মাঠে খালি লাফালাফি করি গো। অনুরোধ করি গো মা, পর্দার আড়ালে থাকিয়া উলামায়ে মুকাদ্দেমের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরারে খালি দিবে না। মাবুদ, গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ, দাদা দাদি কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছনি। আল্লাহ ফয়ল গোছু গ্রামের কবর আযাব বন্ধ হইছে নি, গ্রামটারে কবুল করছনি। মাবুদ, আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। আল্লাহ, আমার মতো যারা বাবা হারাইয়া মা হারাইয়া এই মাহফিলের মধ্যে দুইখান হাত উঠে রাখছে, আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মা বাবা মরিয়া গেছে আল্লাহ, আমরা রে ফালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। আল্লাহ গো, আজকে আমার যুব সমাজেরা মোহাম্মদ ইসমাইলের লইয়া, তার ছোট ভাইদেরকে লইয়া, সমভাটি বন্ধু বান্ধব লইয়া মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল স্মরণ করে। আল্লাহ, আজকের ব্যবস্থার বাগান সাজানো হয়েছে। আল্লাহ, যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, খাটাখাটি করেছে, টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। এই দানের উসিলাতে তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, তাদের বংশের কবর আযাব তুমি মাফ করিয়া দাও, তাদের বাড়িঘরের মধ্যে আল্লাহ তুমি রহমত বরকত জারি করে দাও। আল্লাহ, যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে, তত গ্রামের জমিনে নিচে আর আযাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না। আল্লাহ, ইসমাইলের সঙ্গে এই যুব সমাজেরা অনেকে অটো চালাইয়া খায়, আল্লাহ কেউ ফেরি করিয়া খায়। ও আল্লাহ, গরিব মানুষ এই মাহফিলের জন্য মাথার গাম ফায়ে ফালানো টাকা পয়সা দিয়া ব্যবস্থার বাগান সাজাইছে, কাল কিয়ামতের ময়দানে তার বংশের জাহান্নামী বইলা ডাক দিও না। আল্লাহ, মেহেরবানি করে আমার যত ফির ভাই বোন আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মনের বাসনা তুমি পূরণ করিয়া দাও, জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও। যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও, যারা বিদেশে আছে আল্লাহ হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে গেছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখো, রুজি রোজগার করার সুব্যবস্থা করিয়া দাও, তাদের কাগজপত্র মিলিয়া দাও, যারা বেতন পায় না বেতন মিলিয়া দাও, যারা কর্ম পায় না কর্ম মিলিয়া দাও, যারা আল্লাহ যে যে নিয়তে আজকের ব্যবস্থার বাগানে হাত উঠাইছে তুমি কারো হাত খালি দিও না। আল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত, আমাদেরকে নবী না দেখাইয়া কবরের ডাক দিও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জালালিয়া সুন্নিয়া হাফজি এতিমখানার জন্য আল্লাহ আমার ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রিজভী, খাস করে আমার বাবা আব্দুল মান্নান জালালি, শাহ আলম ভাই সহ, আমার হারুন ভাই সহ, আমার শহীদ ভাই সহ যারা এই মাহফিলের জন্য আয়োজন করিয়া জালালিয়া দরবারের মধ্যে আল্লাহ এতিমখানায় সাহায্য সহযোগিতা করে, প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। বাবা জালারে খাসটা যদি এক কলবদারে মদিনার আয়না বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলে আমার কাছে অনেকে দোয়া চাইছে, অসুস্থ দেরার পারের আমার ভাই আব্দুল খালেক অসুস্থ হইয়া কানে শুনে না, চোখে দেখে না, আল্লাহ তারে তুমি কবুল করে লও। বাবা জালালির খাসটাও যদি তার কলম মদিনার আয়না বানাইয়া দাও। আমার মতো যারা বিমারি আছে প্রত্যেকের বিমার তুমি শেফা দান করে দাও। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ জানাই আল্লাহ আমার যেই সকল মা বোনেরা পর্দার আড়ালে থাকি হাত উঠাইয়া রাখছে, আল্লাহ জালালি সাহেবের ওয়াজ শুনবে, এই ওয়াজের উসিলাতে তাদের ঈমান আকীদা সহি করে দাও। হুব্বে রাসূল ইশকে রাসূল অন্তরে পয়দা করে দাও। স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও। ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত জারি করে দাও। ইয়া আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ঈমানি কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। শুকরিয়াতান একবার বলেন তো আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ওলি আল্লাহর স্মরণে এবং ফয়লগুচ্ছ যুব সমাজের উদ্যোগে আজকের আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল, অত্র মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যদি সাও উজালা, দুরুদ বানা গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রেজার বক্স সিনির নিজেটা দিয়ে শেভ করে কথা কন। একটা ব্লেডের দাম বেশি না রেজারের দাম বেশি? রেজারের দাম বেশি। এই যে বুঝি একটা সেলুন দোকান কত টাকা দিয়ে ভাড়া নেয়, আস্তা বেড়া একটা খুরটারে ধরে, খুর 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 চিনিনি, যেটা দিয়ে শেভ করে, ঠিক নেই? আচ্ছা, এই যেতে বেড়া সেলুনের মালিক শিল, এ তো গাবুর বালা, দোকানের ডেকোরেশনের বালা, কিন্তু খুর বালা না, সে হইবনি। রেজার বালা, বেলেট বালা না, সে হইবনি। মাহফিল বালা, বক্তা বালা, প্যান্ডেল বালা, সাইড তালা দিছে গেট, মাইক বালা না, বর্ডার। এটা বর্ডার। যত বড় বক্তা হোক, যত বড় আন্তর্জাতিক বক্তা, যত বড় তাহিরি হোক, মাইক যদি বালা না হয়, একা সব শেষ। কথা কয় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নূর নবীজির পসিনা মুবারক
মেশক হইতে চমৎকার, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমি খানা খাইতে বসছি, অনেকে মাইকের সম্পর্কে রিপোর্ট দেয়, হুজুর মাইকলারও দোষ নাই, মেশিনেরও দোষ না, দোষ হয়েছে ভোল্টেজের, ভোল্টেজ কম। আইলে হুন কথা কইও না, অলিতলা পিসাবের বাড়িতে যে উরুসটা হয়, মাহফিলটা হয়, এই মানুষ এটুকু নিয়ে আর এর তুমি বেশি হিসাব কলায় থা কথা কয়। আমি ইমামে রাব্বানী দরবার শরীফে আবেশা মুজাদ্দিদের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, রেজবি সাহেবের দরবারে লক্ষ লক্ষ মানুষ, তো হেসুকে তো মাইকে ভোল্টেজ পায়, হ্যাঁ হেসুকে ভোল্টেজকে হাওলা করিল না, কথা কন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওহাবি মাহফিল আর সুন্নি মাহফিলের ব্যবধান হইল দুরূদ শরীফ দিয়া, কথা কন। আপনারা যে আজান একারি ওদয় গেছেন, ওদা মুড়ির মধ্যে যদি ডাকনা না দেয়, এটা কয়েকদিন পরে আল্লাহ সাবাইবেন এই ব্যথা হয়ে যাবে, কর কর গিয়ে আওয়াজ হইতো না, কথা কন ঠিক নেই। শীতকাল না আইতে যে আপনারা এইভাবে মুখ তালা লাগালাইতেন আছেন। আহা, নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ করে দিবে এবং 10টি গুনাহ মাফ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারের মধ্যে বরকত করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? দেখেন, নামাজ পড়লে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, এই কথাটা যেতে জেনারেল লাইনে প্রাইমারি জগতের ফলাফাইনাও জানে, কথা কয় না। এই নামাজের মধ্যে বেজাল আছে। আবার আল্লাহ এই নামাজের শানে বলছে ফাওয়াইলুল লিল, এটা কোরআন শরীফের কথা না? আল্লাহ বহু মুসল্লিরই কইছে দোজখে জ্বালাইব। কিসে জ্বালাইব? দোজখে জ্বালাইব। এখন কেন এই কথাটা বললাম? আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? 72 দলে চায়, এক দলে চায়। এই দলের নাম হলো সুন্নি। সুবহানাল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। 72 দলে চায় না, এই এক দলের শানে নবীজি ফরমান মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবী রওজা শরীফ জিয়ারত করলো, আমি নবী তাকে হাতে ধইরা বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। তাহলে বুঝা গেল নামাজের মধ্যে গন্ডাগোল আছে, আছে কি নাই? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনে ফতোয়া দেন, কোরআন নিয়ে কোনো ওয়াবি শুনি নেই, হাদিস শরীফ লইয়া আছে, কথা কয়। হাদিস কইলে কয় এটা গরিব হাদিস, এটা জয়ীফ, এটা দুর্বল, এটা রাবি নাই, এই ধরনের বহু রকমের ফতোয়া দেয়। কোরআন নিয়ে কোনো ফতোয়া ছিল? এখন কোরআনের মধ্যে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন বাংলাদেশের মধ্যে বেনামাজ চেয়ে নামাজিয়ে জারগানি করে বেশি, কথা কয়। এই জন্য নবীজি ফরমান ওয়াইলুল লিল জাহিলি ওয়ালিল আলিমি সাবউনা ওয়াইলান, একটা জ্ঞানী লোক যদি একটা অন্যায় করে আর একটা মূর্খ যদি একটা অন্যায় করে, মূর্খের জন্য হলো একটা জাহান্নাম, একটা অন্যায় করছে একটা জাহান্নাম। ওয়ালিল আলিমি সাবউনা ওয়াইলান, সাবউনা মানে 70। এখন নবীজি ফরমান একজন জ্ঞানী লোক, একজন নামাজি লোক, একজন ফরেজগার লোক, একজন আলেম যদি একটা অন্যায় করে তার জন্য 70টা জাহান্নাম। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল মূর্খের অন্যায় আর শিক্ষিতর অন্যায় ব্যবধান আছে, আছে কি নাই? এই জন্য আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজের মধ্যে ভেজাল আছে। নামাজ পড়িয়াও সুদ খায়, নামাজ পড়িয়া আন্তর্জাতিক মিশা কথা কয়, নামাজ পড়িয়া পরের হক নষ্ট করে, আছে কি নাই? কিন্তু আমার নবীজির জিয়ারতের মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? তাহলে মোহাব্বতে বলেন, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। এখন আল্লাহর কসম খাইয়া কই, যে যারে বেশি ভালোবাসে ঘুমাইলেও তারে দেখে। কথা কন। অনেক যুব সমাজ ক্রিকেট খেলা বেশি পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, ভিতরে ঘুমের মধ্যে ফুটবল ক্রিকেট কইয়া চিৎকার দেয়। কথা কন। যার যেটার সাথে সম্পর্ক, আমি যদি দুনিয়ার সাথে সম্পর্ক না কইরা আমার নবীজির সাথে প্রেমের ডুরি লাগাই, নবীজিকে বেশি ভালোবাসি, ঘুমাইলেও নবীরে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে একটা যারা নবীজিকে ভালোবাসেন বেশি, তারা একটু মহব্বতের আওয়াজ দিবে, ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক না, লাগবে এত কেন শাহে মদিনা, বলেন লাগবে এত কেন শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে লাগবে এত কেন শাহে মদিনা। জালালিয়ে বলছে বিয়া দুপি কইর না, বেশি আবাদতে শয়তান বাঁচতে পারলো না। কথা কন। জালালিয়ে বলছে বিয়া দুপি কইর না, বেশি আবাদতে শয়তান বাঁচতে পারলো না, বাইরে অপরাধ তার বিয়া দুপি কেউ ভুলিও না, বলেন অপরাধ বিয়া দুপি কেউ ভুলিও না, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন অনেক বেশি সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। তাই তো আশেক বারবার যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। কথা কন। তাই তো আশেক বারবার যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়, বাইরে আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, বলেন আশেকেরা দিদার সারা দেশে ফিরে না, লাগবে এত কেন শাহে মদিনা, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি লাগবে এত কেন শাহে মদিনা। জোরে সোরে মারহাবা। আল্লাহর হাবিব ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। আমরার গুনাহ আছে কি নাই? যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবের মোতওয়াজ্জ করে নবী আসপাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া যখন বান্দুদের দুই আঙ্গুল নিছি লতিফায় কালবের মধ্যে আঘাত মারবেন, লতিফায় কাল পরিষ্কার হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হু লা, জবান খুলে লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ का जाती नाम अल्लाह है।